আসসালামু আলাইকুম সবাইকে। ডক্টর রাজিদ বলছি। চোখে ছানি পড়লে আমরা অনেক সময় রোগীকে ছানি অপারেশনের কথা বলে থাকি। দুই ধরনের অপারেশনের কথা তাদের বলা হয়। প্রথমত একটি হচ্ছে ফ্যাকো সার্জারি এবং দ্বিতীয়টি এসআইসিএস। এখন বুঝতে হবে ফ্যাকো সার্জারি কি এবং এসআইসিএস সার্জারি কি। ফ্যাকো সার্জারি হচ্ছে এমন একটি সার্জারি যা মেশিনের মাধ্যমে করা হয় এবং এসআইসিএস হচ্ছে হাতে করা একটি সার্জারি। ফ্যাকো সার্জারি বা ফ্যাকো ইমালসিফিকেশন হলো ক্যাটারাক্ট অপসারণের আধুনিক ও নিরাপদ পদ্ধতি। এটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটি দ্রুত, কম জটিলতাযুক্ত, রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা ফ্যাকো সার্জারির পদ্ধতি, সুবিধা অসুবিধা, এসআইসিএস এবং ফ্যাকো সার্জারির পার্থক্য, বাংলাদেশের লেন্সের ধরন, দাম এবং কেন এটি অন্যান্য অপারেশনের চেয়ে ভালো, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফ্যাকো সার্জারির পদ্ধতি: প্রথমত চোখে ড্রপ বা ইনজেকশন দেওয়া হয় যাতে ব্যথা না লাগে। কর্নিয়ায় 2 থেকে 3 মিলিমিটারের ছোট একটি ইনসিশন দেওয়া হয়। লেন্সের সামনের ক্যাপসুলে একটি বৃত্তাকার ছিদ্র তৈরি করা হয়, এটাকে ক্যাপসুলার হেক্সিস বলে। ফ্যাকো প্রোব ব্যবহার: আল্ট্রাসাউন্ড শক্তি দিয়ে ক্যাটারাক্ট ভেঙে তরলে পরিণত করা হয়। তারপর অ্যাসপিরেশন, ভাঙা লেন্স চুষে বের করা হয়। ভাঙা লেন্সের যে টিস্যুগুলো থাকে অ্যাসপিরেশনের মাধ্যমে চুষে বের করা হয়। আইওএল ইমপ্ল্যান্ট, ভাঁজযোগ্য কৃত্রিম লেন্স বা ফোল্ডেবল আইওএল ক্যাপসুলার ব্যাগে বসানো হয়। সেলফ সিলিং ইনসেশন: সাধারণত সেলাই লাগে না, ইনসেশন নিজে থেকেই সেরে যায়। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ফ্যাকো মেশিনের মাধ্যমে ক্যাটারাক্ট ভেঙে বের করা হয় এবং লেন্স ব্যবহার করা হয়। ফ্যাকো সার্জারির সুবিধা ও অসুবিধা। সুবিধাগুলো কি কি রয়েছে? ফ্যাকো সার্জারির ক্ষেত্রে ইনসিশনটা ছোট থাকে তাই সেলাই প্রয়োজন হয় না। দ্রুত রিকভারি, 2 থেকে 3 দিনের মধ্যে পেশেন্ট কাজে ফিরতে পারেন। অ্যাস্টিগম্যাটিজম কম হয়, ফলে চশমার প্রয়োজনীয়তা কমে যায়। জটিলতা যেমন ইনফেকশন, রেটিনাল ডিটাচমেন্ট ইত্যাদি সম্ভাবনা কমে যায়। বিভিন্ন প্রিমিয়াম লেন্স যেমন মাল্টিফোকাল টোরিক লেন্স ব্যবহার করা যায়। অসুবিধা কি কি রয়েছে? খরচ খুবই বেশি হয় কারণ মেশিন এবং লেন্সের দাম বেশি। দক্ষ সার্জনের প্রয়োজন হয়, অদক্ষ হাতে কর্নিয়ার ক্ষতি হতে পারে। শক্ত ক্যাটারাক্ট, হোয়াইট ক্যাটারাক্ট বা হাইপার ম্যাচিউরড ক্যাটারাক্ট হলে এসআইসিএস ফ্যাকোর চেয়ে ভালো অপশন। ফ্যাকো এবং এসআইসিএস এর মধ্যে পার্থক্য কি কি আছে? ফ্যাকোর ক্ষেত্রে ইনসিশনটা ছোট করা হয়, কর্নিয়াতে 2 থেকে 3 মিলিমিটারের একটি ইনসিশন করা হয়, কিন্তু এসআইসিএস এর ক্ষেত্রে সেই ইনসিশনটা 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ফ্যাকোতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় এবং এসআইসিএস এ হাতে নিউক্লিয়াস বের করা হয়। ফ্যাকোর দাম বেশি, এসআইসিএস তুলনামূলকভাবে অনেক সস্তা এবং কম টেকনোলজি নির্ভর যেহেতু হাতে করা হয়। অ্যাস্টিগম্যাটিজম কম হয় ফ্যাকো অপারেশনের ক্ষেত্রে, কিন্তু এসআইসিএস অপারেশনের ক্ষেত্রে অ্যাস্টিগম্যাটিজমের পরিমাণটা একটু বেশি হয়। উন্নত দেশে ব্যবহৃত হয় ফ্যাকো, উন্নয়নশীল দেশে এসআইসিএস কিন্তু আবার বেশি জনপ্রিয়। এসআইসিএস দ্রুত একটি পদ্ধতি, 8 থেকে 10 মিনিট সময় লাগে, সস্তা, কিন্তু ফ্যাকো বেশি নিরাপদ ও দীর্ঘমেয়াদে ভালো দৃষ্টিশক্তির প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশে ফ্যাকো সার্জারির লেন্স ও দাম। বাংলাদেশে মনোফোকাল লেন্স, যেটা সাধারণ দৃষ্টি সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার দাম হতে পারে 15,000 থেকে 50,000-এর মধ্যে। দ্বিতীয়ত মাল্টিফোকাল লেন্স নিকট ও দূরের দৃষ্টি সংশোধন করে, যার দাম 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। 3 নম্বরে বলতে পারি টোরিক লেন্সের কথা, যেটা অ্যাস্টিগম্যাটিজম ঠিক করে, দাম 80 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। অ্যাডাপটিভ লেন্স আলো অনুযায়ী অ্যাডজাস্ট করে, তার দাম 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। দেশে কোন কোন হাসপাতালে খুব ভালো ফ্যাকো সার্জারি করা হয়? তার মধ্যে রয়েছে ভিশন আই হসপিটাল, ঢাকা আই কেয়ার হসপিটাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি। কোন ক্যাটারাক্টে ফ্যাকো সার্জারি লাগে? নিউক্লিয়ার ক্যাটারাক্ট, কর্টিক্যাল ক্যাটারাক্ট, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, ট্রমাটিক ক্যাটারাক্ট, যদি সেই ট্রমার পরিমাণটা হালকা হয়। এখন হোয়াইট বা হাইপার ম্যাচিউরড ক্যাটারাক্টে এসআইসিএস ফ্যাকোর চেয়ে ভালো অপশন। কেন ফ্যাকো সার্জারি বেশি নির্ভরযোগ্য? ফ্যাকো সার্জারিতে 24 ঘন্টার মধ্যে স্বাভাবিক কাজ করা যায়। ইনফেকশন এবং রক্তপাতের ঝুঁকি কম। প্রিমিয়াম লেন্স ব্যবহার করে চশমা ছাড়া সুস্থ জীবনযাপন করা যায়। ইনসিশন নিজে থেকে সেরে যায়।
ফলে আলাদা কোনো সেলাইয়ের প্রয়োজন হয় না।